দেশের ইতিহাসে ৫০তম বাজেট প্রস্তাব পেশ করলেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। অর্থমন্ত্রীর এটি তৃতীয় বাজেট। চলুন জেনে নিই স্বাধীনতার পর গত ৫০টি বাজেটের আকার ও বাজেট পেশকারীর নাম। ১৯৭২-৭৩ অর্থ বছরে তাজউদ্দিন আহমেদ ৭৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৭৩-৭৪ অর্থ বছরে তাজউদ্দিন আহমেদ ৯৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৭৪-৭৫ অর্থ বছরে তাজউদ্দিন আহমেদ ১,০৮৪.৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৭৫-৭৬ অর্থ বছরে আজিজুর রহমান ১৫৪৯.১৯ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৭৬-৭৭ অর্থ বছরে জিয়াউর রহমান ১৯৮৯.৮৭ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৭৭-৭৮ অর্থ বছরে লেফটেন্যান্ট জিয়াউর রহমান ২১৮৪ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৭৮-৭৯ অর্থ বছরে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ২৪৯৯ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৭৯-৮০ অর্থ বছরে এম.এন. হুদা ৩,৩১৭ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৮০-৮১ অর্থ বছরে এম সাইফুর রহমান ৪,১০৮ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৮১-৮২ অর্থ বছরে এম সাইফুর রহমান ৪,৬৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৮২-৮৩ অর্থ বছরে আবুল মাল আব্দুল মুহিত ৪,৭৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৮৩-৮৪ অর্থ বছরে আবুল মাল আব্দুল মুহিত ৫,৮৯৬ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৮৪-৮৫ অর্থ বছরে এম সাইদুজ্জামান ৬,৬৯৯ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৮৫-৮৬ অর্থ বছরে এম সাইদুজ্জামান ৭,১৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৮৬-৮৭ অর্থ বছরে এম সাইদুজ্জামান ৮,৫০৪ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৮৭-৮৮ অর্থ বছরে এম সাইদুজ্জামান ৮,৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৮৮-৮৯ অর্থ বছরে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মুনিম ১০,৫৬৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৯৯-৯০ অর্থ বছরে ওয়াহিদুল হক ১২,৭০৩ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৯০-৯১ অর্থ বছরে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মুনিম ১২,৯৬০ কোটি টাকা বাজেট ঘোষণা করেন। ১৯৯১-৯২ অর্থ বছরে এম সাইফুর রহমান ১৫,৫৮৪ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৯২-৯৩ অর্থ বছরে এম সাইফুর রহমান ১৭,৬০৭ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৯৩-৯৪ অর্থ বছরে এম সাইফুর রহমান ১৯,০৫০ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৯৪-৯৫ অর্থ বছরে এম সাইফুর রহমান ২০,৯৪৮ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৯৫-৯৬ অর্থ বছরে এম সাইফুর রহমান ২৩,১৭০ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৯৬-৯৭ অর্থ বছরে এম এস কিবরিয়া ২৪,৬০৩ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। এই অর্থ বছরে দুইবার বাজেট উপস্থাপন করা হয়। ১৯৯৭-৯৮ অর্থ বছরে এস কিবরিয়া ২৭,৭৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৯৮-৯৯ অর্থ বছরে এস কিবরিয়া ২৯,৫৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৯৯-২০০০ অর্থ বছরে এস কিবরিয়া ৩৪,২৫২ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ২০০০-২০০১ অর্থ বছরে এস কিবরিয়া ৩৮,৫২৪ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ২০০১-২ অর্থ বছরে এস কিবরিয়া ৪২,৩০৬ কোটি টাকার বাজেট ঘোষণা করেন।
2002-03 অর্থ বছরে এম সাইফুর রহমান 44,854 কোটি টাকার বাজেট ঘোষণা করেন। 2003-04 অর্থ বছরে এম সাইফুর রহমান 51,980 কোটি টাকার বাজেট ঘোষণা করেন। 2004-05 অর্থ বছরে এম সাইফুর রহমান 57,248 কোটি টাকার বাজেট ঘোষণা করেন। 2005-06 অর্থ বছরে এম সাইফুর রহমান 61,058 কোটি টাকার বাজেট ঘোষণা করেন। 2006-07 অর্থ বছরে এম সাইফুর রহমান 69,740 কোটি টাকার বাজেট ঘোষণা করেন। 2007-08 অর্থ বছরে এবি মির্জা আজিজুল ইসলাম 99,962 কোটি টাকার বাজেট ঘোষণা করেন। 2008-09 অর্থ বছরে অর্থ উপদেষ্টা এবি মির্জা আজিজুল ইসলাম 99,962 কোটি টাকার বাজেট ঘোষণা করেন। 2009-10 অর্থ বছরে আবুল মাল আব্দুল মুহিত 1,13,815 কোটি টাকার বাজেট ঘোষণা করেন। 2010-11 অর্থ বছরে আবুল মাল আব্দুল মুহিত 1,32,170 কোটি টাকার বাজেট ঘোষণা করেন। 2011-12 অর্থ বছরে আবুল মাল আব্দুল মুহিত 1,65,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেন। 2012-13 অর্থ বছরে আবুল মাল আব্দুল মুহিত 1,91,738 কোটি টাকার বাজেট ঘোষণা করেন। 2013-14 অর্থ বছরে আবুল মাল আব্দুল মুহিত 2,22,491 কোটি টাকার বাজেট ঘোষণা করেন। 2014-15 অর্থ বছরে আবুল মাল আব্দুল মুহিত 2,50,506 কোটি টাকার বাজেট ঘোষণা করেন। 2015-16 অর্থ বছরে আবুল মাল আব্দুল মুহিত 2,95,100 কোটি টাকার বাজেট ঘোষণা করেন। 2016-17 অর্থ বছরে আবুল মাল আব্দুল মুহিত 3,40,605 কোটি টাকার বাজেট ঘোষণা করেন। 2017-18 অর্থ বছরে আবুল মাল আব্দুল মুহিত 4,270 কোটি টাকার বাজেট ঘোষণা করেন। 2018-19 অর্থ বছরে আবুল মাল আব্দুল মুহিত 4,64,573 কোটি টাকার বাজেট ঘোষণা করেন। 2019-20 অর্থ বছরে আ.হ.ম. মোস্তফা কামাল 5,23,190 কোটি টাকার বাজেট ঘোষণা করেন। 2020-21 অর্থ বছরে আ.হ.ম. মোস্তফা কামাল 5,68,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেন। সর্বশেষ 2021-22 অর্থ বছরে আ.হ.ম. মোস্তফা কামাল 6,03,681 কোটি টাকার বাজেট ঘোষণা করেন। সুলতানা জাকিয়া, সাদা কালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদা কালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।